मेरा मन पंछी बोले मैं और वृंदावन जाऊं, ब्रज की लता पता सबाई একটু করতালি দিয়ে গাই রাধে রাধে গাও তুলুক ধ্বনি। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पताए वो राधे राधे गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। সবাই একটু হাত তুলে সবাই राधा संग नाचे शबरिया, राधा संग नाचे राधा संग नाचे शबरिया, दर्शन करके आओ ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, सबाई একটু হাত তুলে राधे गाओ, मैं शाम शाम गाओ। निधुवन जी में यहाँ कन्हैया, निधुवन जी में यहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ आँख भजाती ओ हैं। निधुवन जी में यहाँ कन्हैया, निधुवन जी में यहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपने बांसुरियाँ आप बजाते हैं। ओ निधुवन जी में यहाँ कन्हैया, निधुवन जी में यहाँ कन्हैया रस रचाते हैं, प्रेम भरी अपनी बांसुरियाँ आँख भजाती हैं। निधुवन जी में यहाँ कन्हैया, निधुवन जी में यहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपने बांसुरियाँ आप बजाते हैं। राधा संग नाचे सावरिया, राधा संग नाचे शबरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे शबरिया, दर्शन करके आओ ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ शाम शाम गाओ, मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं, मैं राधे राधे गाओ शाम शाम गाओ। मैं राधे राधे गाऊं, मैं शाम शाम गाऊं। আচ্ছা
বৃন্দাবনে আছি তো? আছি। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে আসেনি একটু হাত তুলুন দেখি সবাই। হরি বল। আমি বলেছি যারা যারা বৃন্দাবনে আসেনি একটু হাত তুলুন। এদিকে এক মা হাত তুলেছে, হয়তো ইচ্ছে করেই তুলেছে হাতটা, কারণ মা হয়তো ভাবছে বৃন্দাবনে তো আর 1-2 ঘন্টার ব্যাপার নয় যে 1-2 ঘন্টায় বৃন্দাবন যাওয়া যাবে। বৃন্দাবন যেতে গেলে অনেক টাইম লাগে মা, আর তাছাড়া বৃন্দাবন যেতে গেলে অনেক খরচাও হয়। হ্যাঁ, ঠিক তো? তা দেখুন, আমরা যে স্থানে এখন বসে আছি, যে জায়গাটায় বসে আছি, এই জায়গাটার নাম কি? হরি বল। আমরা কিন্তু বৃন্দাবনেই আছি, আছি তো? তা বৃন্দাবনে যখন আছি, বৃন্দাবনে তো রাধা নাম ছাড়ার কোনো গতি নাই, আছে? তাহলে বৃন্দাবনে যখন রাধা নাম ছাড়ার কোনো গতি নাই, সবাই মিলে আমরা সেই বৃন্দাবনে একটু রাধা নাম গাইবো। আমি একা গাইবো না, প্রত্যেকে গাইতে হবে। হাত তুলুন দেখি, সবাই একটু হাত তুলুন। হরি বল। बोलो वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे भक्तों मन में राधे राधे भंडिल वन में राधे राधे मदन कुंड में। राधे राधे। আমি কিন্তু কারো কথা শুনতে পাচ্ছি না। আমি বলেছি রাধে রাধে একটু বলতে, শুধু করতালি দিলে হবে না মা। বৃন্দাবনে রাধা নাম ছাড়ার কোনো গতি নাই, তাহলে সবাইকে একটু জোর করে বলতে হবে। কয়েকজন মা বলছে দেখছি, কিন্তু এত আস্তে আস্তে বলছে শুনতে পাচ্ছি না। তা বাড়িতে যখন ঝগড়া করেন নিশ্চয়ই এত আস্তে আস্তে করেন না? হ্যাঁ, তা বাড়িতে যেমন ভাবে আমরা ঝগড়া করি ঠিক সেইভাবে সবাই মিলে একবার উচ্চ স্বরে প্রেম সে বলুন, बोलो वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधे भक्तों मन में राधे राधे भंडिल वन में राधे राधे मदन कुंड में। राधे राधे से बोलो राधे 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 वृंदावन में राधे 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 बोलो राधे 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 बोल जय जय राधे बोल। बोलो राधे 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 बोल जय जय राधे बोल। राधे 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 बोल जय जय राधे बोल। राधे 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 बोल जय जय राधे बोल। राधे 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 बोल जय जय राधे। राधे 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 बोल जय जय राधे बोल। बोलो जय जय राधे बोलो जय जय राधे बोल। जय जय राधे बोलो जय जय राधे बोल। जय जय राधे बोल। बोलिए राधा रानी की जय वृंदावन धाम की जय। श्याम सुंदर मदन मोहन की जय সকল ভক্তগণ কি जय প্রেমানন্দে নিতাই গৌর হরি हरि बोल। জয় নিতাই। তাই সকল ভক্তের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু দেখুন মা, আস্তে কথা নয়, লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা। এই যে এত দূর থেকে আজ এই মহতী হরিবা আসরে এসেছি, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাবার আশা। মায়েরা কেউ কথা বলবেন না, দয়া করে কথা নয় মা। তা এখন যদি মহতী হরিবাসরে দাঁড়িয়ে আমি মনে মনে চিন্তা করি যে আপনাদের মতো ভক্তের আশীর্বাদ ছাড়া, ভক্তের কৃপা ছাড়া আমার ভগবানের নাম সংকীর্তন গাইব, সেটা কি কখনো সম্ভব হবে মা? হ্যাঁ, ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয়? ভক্তের আশীর্বাদ ছাড়া কখনোই কোনো কাজ সম্পূর্ণ হয় না। কারণ আমার ভগবান নিজে বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়, আমা হতে আমার ভক্ত বড়। তাই ভক্তের আশীর্বাদ ছাড়া, ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ কখনো সম্পূর্ণ হয় না। তাই মহতী হরিবাসরে যত যত ভক্তের সমাগম হয়েছে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। সকল ভক্তের চরণ ধুলি আমার মাথায় নিয়ে, সকল ভক্তের আশীর্বাদ নিয়ে এবার আমি লীলায় প্রবেশ করছি। আর লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বাবা, আজ যে লীলাটি আপনারা আস্বাদন করবেন, আজকের বিষয়বস্তু হলো মা প্রভাস তীরে মিলন। একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। এদিকে মায়েরা গল্প করবেন না মা। তাহলে আজকের বিষয়বস্তু হলো প্রভাস তীরে মিলন। দেখুন, সুতপা নামে এক মুনি ছিল। তার সেই সুতপা মুনির একটি 5 বছরের পুত্র ছিল।
সেই সুতপামুনির পুত্র একদিন আরো সব বালকের সাথে খেলা খেলতে খেলতে এসে উপস্থিত হয়েছে প্রভাসীর তীরে। এবার প্রখর রৌদ্রে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে। তৃষ্ণা নিবারণের জন্য সেই সুতপামুনির পুত্র ওই প্রভাসীর জলে নেমেছে। আর জলে নামতে তাকে এক কুমিরে নিয়ে গেল অগাধ জলে। সেই প্রভাসীর অগাধ জলে নিয়ে গেল। তা দেখে আরো সব বালকেরা ছুটতে ছুটতে গেল সেই সুতপামুনির কাছে। গিয়ে বলছে, হে মুনিবর, আপনার পুত্র ওই প্রভাসের জলে তলিয়ে গেছে মুনিবর। পুত্র শোকে তখন ক্রোধান্বিত হয়ে গেলেন মুনিবর। রে প্রভাস, তোর এত বড় সাহস, তুই আমার পুত্রকে হরণ করিস? বেশ প্রভাস, আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে কেউ তোর জল আর কখনো স্পর্শ করবে না, তোর নীরে কুকুরে বর্জন করবে প্রভাস। যেই না প্রভাস নদীকে এই অভিশাপ দিয়েছেন, এমন সময় প্রভাস নদী করজোড়ে দাঁড়ালেন সেই মুনিবরের সম্মুখে, সেই সুতপামুনির সম্মুখে। করজোড়ে বলছে, হে মুনিবর, আমি আপনার পুত্রকে হরণ করি নাই মুনিবর। আমার নীরে বাস করে এক কুমির, সেই কুমির আপনার পুত্রকে ভক্ষণ করেছে। কৃপা করে এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন হে মুনিবর, এই অভিশাপ থেকে আপনি আমায় মুক্ত করে দিন মুনিবর। এবার প্রভাস কি করেছে, সেই সুতপামুনির স্তব আরম্ভ করেছে। ওই সুতপামুনির স্তবে সন্তুষ্ট হয়ে সুতপামুনি বললেন, রে প্রভাস, যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি, এই অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে সেই দাপর যুগে। জন্মগ্রহণ করবেন ভগবান কৃষ্ণচন্দ্র, তোমার তীরে হবে মহাযজ্ঞ, তুমি হবে মহাতীর্থস্থান, আর নাম হবে তোমার প্রভাস যজ্ঞ। নিতাই গৌর প্রেমানন্দে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার বৃন্দাবন লীলা শেষ করে এলেন মথুরায়। আর মথুরায় এসে কংসকে বধ করে ভগবান কৃষ্ণচন্দ্র এলেন দ্বারকায়। ওমা, দ্বারকায় এসে ভগবান রাজা হয়েছে, দ্বারকার রাজা। তা দ্বারকার রাজা হয়ে আজ রাজ সিংহাসনে বসে আছেন রুক্মিণীকে বামে নিয়ে। ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বামে নিয়ে রাজ সিংহাসনে বসে আছেন, তিনি দ্বারকার রাজা হয়েছেন। আর ওদিকে গোবিন্দ হারা হয়ে আমার রাধারানীর অবস্থা কেমন হয়েছে মা? না, শ্রীমতী রাধারানী আমার গোবিন্দ হারা হয়ে সেই বৃন্দাবনের ধুলি পরে আজ প্রাণ গোবিন্দের মূর্তি আছে। কেমন ভাবে? ধনিয়া কিলো সে কোটি, ওমা কোটি মানে হলো কোমর। তার রাধারানী যখন গোবিন্দের মূর্তি আঁকছে কোমর থেকে, আঁকিল সে কোটি, পরাইল ধটি, কত না যতন করি। নিতাই গৌর হরি বল হরি। ধনিয়া কিলো সে কোটি, পরাইলা ঘটি, কত না যতন করে। ওই নাভি সরোবর আঁকিল তার বিনোদিনী রাধারানী নাভি সরোবর কাঁপিল তার পর। আজ ভাসিয়া নয়ন জলে গো, রায়ে ভাসিয়া নয়ন জলে। নাভি সরোবর আঁকিল তার পর, ভাসিয়া নয়ন জলে, ভাসিয়া নয়ন জলে। আজ রাধারানী যখন বধুর মূর্তি আঁকছে, প্রাণ গোবিন্দের মূর্তি যখন আঁকছে, কোমর থেকে আঁকিল সে কোটি, পড়াইল ধটি। তা রাধারানী যখন সেই কোমর থেকে গোবিন্দের মূর্তি আঁকছে, এমন সময় প্রিয় সখী ললিতা বলছে, হ্যাঁ রে রায়, বলি মূর্তি আঁকলে কেউ আঁকে চরণ থেকে, আর না হয় বদন ধরে। করি সখী রে, তোর মতো ওই কোটির দেশ হতে ওই কোমর থেকে তো কেউ কখনো মূর্তি আঁকে না রায়। রাধারানী বলছে, ওরে ললিতা রে,
আমি কেন চরণ হতে মূর্তি আঁকলাম না জানিস? ওরে সখী রে, ওই চরণ দিলে, ওই চরণ দুটি দিলে যদি আমার প্রাণনাথ আমায় ছেড়ে চলে যায়, তাই গৌর হরি বল হরি বল। তাই রাধারানী আর কেমন করে মূর্তি আঁকছে? বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। আজ বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজ আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে। বাহু ভুজো আঁকি গোবিন্দের হাত দুটি এঁকেছি আমার। এবার হাত দুটি এঁকে সেই হাতের মধ্যে রাধারানী আমার বাঁশি দিয়েছে, আর গোবিন্দের হাতে বাঁশি দিয়ে রাধারানী আজ কেঁদে কেঁদে বলছে, বধূ গো তুমি শোনাও আমার এই মুরলীর গান, শোনাও আমায় মুরলীর গান, তুমি শোনাও আমায় এই মুরলীর গান। বধূ শোনাও আমায় মুরলীর গান। যা শুনে যমুনা বইতয়ুজান, শোনাও আমায় মুরলীর গান। যা শুনে যমুনা বইতয়ুজান, শোনাও আমায় মুরলীর গান। যা শুনে যমুনা বইতয়ুজান, তুমি শোনাও আমায় মুরলীর গান। যা শুনে যমুনা বইতয়ুজান, শোনাও আমায় মুরলীর গান। আজ রাধারানীর অবস্থা কিন্তু এমন হয়েছে মা, গোবিন্দ হারা হয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে সেই বৃন্দাবনের ধুলোই গড়াগড়ি দিয়ে রাধারানী কাঁদছে। আর ওদিকে গোবিন্দ তাই দ্বারকার রাজা হয়েছে, রাজা হয়ে রুক্মিণীকে বামে নিয়ে রাজ সিংহাসনে বসে আছেন গোবিন্দ। ঠিক এমন সময় নারদ মুনি সব জায়গায় ভ্রমণ করতে করতে এলেন মধুময় শ্রীরাম বৃন্দাবন। এবার বৃন্দাবনে এসে নারদ মুনি আশ্চর্য হয়ে গেলেন, নারদ মুনি অবাক হয়ে গেলেন, বলে এ কি, আমি তো এলাম বৃন্দাবনে একটু জ্বালা জোড়াবার জন্য, কিন্তু এ যে দেখছি বৃন্দাবনের তাপ আজ বেড়েই চলেছে। সারা বৃন্দাবনে কিন্তু মা শোকের ছায়া, সারা বৃন্দাবনে আজ বিরহ দশা। আর এই বিরহ দশা দর্শন করে নারদ মুনি এলেন দ্বারকায়। দ্বারকায় এসে দেখে ভগবান কৃষ্ণচন্দ্র রুক্মিণীকে বামে নিয়ে রাজ সিংহাসনে বসে আছে। আর যে বাঁশি গোবিন্দের সাথে সবসময় থাকতো মা, সেই বাঁশি পড়ে আছে ধুলোর মধ্যে। এবার এই ধুলোর মধ্যে যখন বাঁশি পড়ে আছে, নারদ মুনির সাথে সাথে আজ পবনদেবকে ডাক দিয়েছে, বলে পবনদেব তুমি কি পারো না পবনদেব, গোবিন্দের যে বাঁশি ওই ধুলোর মধ্যে পড়ে আছে সেই বাঁশিকে একটি বার বাজিয়ে দিতে। তাই নারদ মুনির কথা মতো সেই পবনদেব কি করেছে মা, রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। রুক্মিণীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম। ওই বাঁশি পড়েছিল পবনে পশিল, বলে রাধা রাধানা, বনে রাধা রাধানা, বাঁশি বনে রাধা রাধানা। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। দেখুন মা, সেই রাধা নামে যখন বাঁশি বেজেছে, পবনদেব যখন রাধা নামে গোবিন্দের বাঁশি বাজিয়েছে, গোবিন্দের তখন বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা বলি আজ বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা রাধা মনে বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নাম আজ বেজে উঠিল, বৃন্দাবনের কথা মনে পড়িল। বাঁশি রাধা নামে বেজে উঠিল, বৃন্দাবনের কথা
মনে পড়িল। এবার সেই বাঁশি যখন রাধা নামে বেজেছে, প্রাণ গোবিন্দের মনে পড়ে গেছে রাধা রানীর কথা, বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। তা এমন সময় সম্মুখে দেখেছে দেবর্ষি নারদকে। গোবিন্দ বলছে, এ কি নারদ তুমি? ও নারদ, বলি কুশলে আছো তো? নারদ মুনি করজোড়ে বলছে, প্রভু আমি তো তোমার কুশলেই কুশল থাকি, তোমার কুশলেই তো আমার কুশল। তা জানো প্রভু, আমি সারা বৃন্দাবন ঘুরে আজ তোমার কাছে এলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম যে বৃন্দাবনবাসী তোমার নামেই মত্ত, তোমার নাম ছাড়া তারা কিচ্ছু জানে না। আর সেই বৃন্দাবনবাসী সকলে মিলে আজ তোমার নিন্দা করছে প্রভু। গোবিন্দ বলছে, নারদ এ তুমি কি বলছো নারদ? বৃন্দাবনবাসী আমার নিন্দা করছে? বলে, হ্যাঁ প্রভু, সারা বৃন্দাবনে যে শুধু তোমারই নিন্দা প্রভু, তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম। গোবিন্দ বলছে, বেশ নারদ, এ যুগে জন্মগ্রহণ করে আমি তো অনেককে কষ্ট দিয়েছি, আমি তো অনেককে দুঃখ দিয়েছি, যন্ত্রণা দিয়েছি। এবার তুমি আমায় বলে দাও নারদ, এমন কি কর্ম করলে আমি কিছু পুণ্য সঞ্চয় করতে পারবো না? দেখুন মা, ভগবান ও ভক্তের কাছে জানতে চাইছেন এমন কি কর্ম করলে পুণ্য সঞ্চয় করা হয়। ভক্ত বললেন, প্রভু আপনি এক কাজ করুন, আপনি এক দানব্রত যজ্ঞ করুন। এই দানব্রত যজ্ঞ যদি আপনি করতে পারেন, আপনি অনেক পুণ্য সঞ্চয় করতে পারবেন। আর এই দানব্রত যজ্ঞের স্থান হবে ওই প্রভাস তীর। এই বলে ভগবান কৃষ্ণচন্দ্র আমার সেই দানব্রত যজ্ঞ করবে বলে প্রভাস তীরে যজ্ঞশালা নির্মাণ করার জন্য শরণ নিলেন বিশ্বকর্মা। আর বিশ্বকর্মা এসে সেই প্রভাসের তীরে সুন্দর করে একটি যজ্ঞশালা নির্মাণ করে দিলেন। ওই সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত নিতাই গৌর হরি বল। সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত মুনি, সুবর্ণের অট্টালিকা চন্দ্রকান্ত আর হীরার গাঁথনি কইলা সুবর্ণ ছিট, হীরার গাঁথনি কইলা সুবর্ণ ছিট, হীরার গাঁথনি কইলা সুবর্ণ ছিট, হীরার গাঁথনি কইলা সুবর্ণ ছিট। যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ, উলুধ্বনি যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ, যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। দেখো যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। উড়ি যাই রে সভা বালাই যা, ওই না প্রভাসের তীরে আগে যজ্ঞশালে চারিদার করিলা নির্মাণ। সুবর্ণের বেদি নির্মাণিল স্থানে, সুবর্ণের বেদি নির্মাণিল স্থানে, দেখো সুবর্ণের বেদি নির্মাণিল স্থানে, দেখো সুবর্ণের বেদি নির্মাণিল স্থানে স্থান। আর উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছা, উপরেতে বিষ্ণু চক্র কইলায় আচ্ছাদন, উপরেতে বিষ্ণু চক্র কইলা আচ্ছাদন। গৃহ নির্মাণিল থাকে বাড়ি রাজ, গৃহ নির্মাণিল থাকি বাড়ি রাজগণ, দেখো গৃহ নির্মাণিল থাকে বাড়ি রাজ। গৃহ নির্মাণিল থাকি বাড়ি রাজগণ। এবার বিশ্বকর্মা সুন্দর করে সেই প্রভাসের তীরে একটি যজ্ঞশালা নির্মাণ করে দিলেন। সুন্দর করে যজ্ঞশালা নির্মাণ করা হলো। তাই এবার গোবিন্দ নারদ মুনিকে ডেকে বলছে, শোনো নারদ, বলি যজ্ঞশালা তো নির্মাণ হলো, তা এই যজ্ঞের নিমন্ত্রণ তো করতে হবে। শোনো নারদ, এই যজ্ঞের নিমন্ত্রণের ভার আমি তোমায় দিলাম। ও নারদ, তুমি এক কাজ করো, এই যজ্ঞের নিমন্ত্রণ সব জায়গায় গিয়ে তুমি করে দিও, কিন্তু নারদ এই যজ্ঞের নিমন্ত্রণ বৃন্দাবনে তুমি করবে না। তুমি সব জায়গায় গিয়ে করবে, কিন্তু বৃন্দাবনে গিয়ে তুমি নিমন্ত্রণ করবে না। চমকে উঠলেন দাদা বলরাম। বলরাম বলছি, কানাই তুই কি বলছিস ভাই? যে বৃন্দাবনে আমাদের মাতা পিতা আছে,
যে বৃন্দাবনী ব্রজগোপীরা আছে, যে বৃন্দাবনী শ্রীমতী রাধা রানী আছে, যে বৃন্দাবনবাসী তোকে ছেড়ে একদিনও থাকতে পারে না, আর সেই বৃন্দাবনবাসীকে বাদ দিয়ে তুই যজ্ঞ করবি কানাই। বলি এ তোর কেমন যজ্ঞ ভাই? তবে তুইও শুনে রাখ কানাই, যে যজ্ঞে আমাদের মাতা পিতা থাকবে না, যে যজ্ঞে বৃন্দাবনবাসী থাকবে না, সে যজ্ঞে আমিও থাকবো না। তাই তোর যজ্ঞ নিয়ে তুই থাক, আমি চললাম কানা। দাদা বলরাম চলে যাবে, এমন সময় গোবিন্দ আমার পথ আটকে দাঁড়িয়েছে। বলে দাঁড়াও দাদা, তুমি কোথায় যাবে? গোবিন্দ আমার ছলো ছলো নয়নে বলছে, দাদা ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখব, সে ভাষা যে আমার জানা নেই। দাদা তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও ওই বৃন্দাবনবাসীকে আমি কি বলে পত্র লিখব। এবার সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র লেখা হলো। সেই যজ্ঞের নিমন্ত্রণ পত্র লিখে আজ ভগবান কৃষ্ণচন্দ্র নারদ মুনির হাতে তুলে দিলেন। বলে শোনো নারদ, যাও এবার এই নিমন্ত্রণ পত্র নিয়ে তুমি সকলের কাছে গিয়ে এই যজ্ঞের নিমন্ত্রণ করে এসো। তাই নারদ মুনি প্রভুর চরণে প্রণাম জানিয়ে সেই নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে মনের আনন্দে চলেছেন নিমন্ত্রণ করতে। আজ পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারি পত্র দিল। নিতাই গৌর হরি। পত্র লই নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেবী তারে পত্র লয়ে নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র লই নারদ মুনি গমন করিল, স্বর্গে ছিল ইন্দ্রদেব তারে পত্র। ইন্দ্রের করে পত্র দিয়ে ব্রহ্মার করে দিল, 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 ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বর, ওই ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী দিল, ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী, ব্রহ্মার করে পত্র দিয়ে মহেশ্বরী দিল। নমো নারায়ণ 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 রাম উলুধ্বনি, নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নারায়ণ রাম, নমো নারায়ণ রাম, নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম, নমো নারায়ণ 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 রাম। এবার নারদ মুনি কি করেছে না, সব জায়গায় নিমন্ত্রণ করেছে, একে একে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে নিমন্ত্রণ করেছিল। সব জায়গায় নিমন্ত্রণ করে এবার যখন বৃন্দাবনে এসেছে, নারদ মুনি বৃন্দাবনে এসে তার ওই সাধের বীণাকে বলছে, শুনবি না, এবার তো বৃন্দাবনে এসেছি, তা বৃন্দাবনবাসীকে তো এবার নিমন্ত্রণ করতে হবে। এক কাজ করবি, এই বৃন্দাবনের মাঝে আজ অন্য কোনো নামই নয়, এই বৃন্দাবনে রাধা নাম ছাড়া তো কোনো গতি নাই, তাহলে এই বৃন্দাবনের মাঝে আজ সেই রাধা নামে তুই বেজে উঠবি না। তাই নারদ মুনির বীণা বাজছে সেই রাধা নামে। বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে। তাই গৌর হরি। বাজত রে, বাজত রে, বিনা বাজত রে, বীণা বাজত রে, বাজত রে, বীণা বাজত রে, বিনা বাজত রে, বাজত রে, বিনা বাজত রে, বীণা বাজ রে। বীণা বাজ রে, বীণা বাজ রে।
বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র বাজত রে বিনা বাজত রে বলো বলো উলুধ্বনি। যন্ত্র রাধা নামে মন্ত্র বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে বাজত রে বিনা বাজত রে। এদিকে মা নন্দরানী নারদের এই বিনার ধ্বনি শ্রবণ করি আগিনায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে মায়া মার কাঁদছে। নারদ মুনি যখন বৃন্দাবনে রাধা নামে বীণা বাজিয়েছে, এবার মা যশোদা চিন্তা করছে তাহলে ঠিক আমার গোপাল আমার কাছে ফিরে এসেছে, কারণ গোপাল ছাড়া তো রাধা নামে আর কেউ বাঁশি বাজায় না। তাহলে বৃন্দাবনে যখন রাধা নামে বাঁশি বেজেছে, ঠিক আমার গোপাল আমার কাছে ফিরে এসেছে। তাই তাড়াতাড়ি করে মা আমার বাইরে বেরিয়ে এসেছে, এসে বলে ওরে আমার রামেলিনা গোপাল গোপালে ওরে আইরে আইরে আমার কোলে আইরে ওরে রামেলিনা ওরে আমার রামিনী গোপালিনী ওরে আইরে আমার কোলে আইরে রামিনী ওরে আমার রামেলিনা গোপালে তুই আইরে আমার কোলে আইরে রামিনী গোপালিনী আই বাপ আমার কোলে আইরে রামিনী। এবার মায়ের এই কান্না শ্রবণ করে নারদ মুনি করজোড়ে দাঁড়িয়েছে মায়ের সম্মুখে, বলে মা ও মা, আমি যে তোমার রাম নই মা, আমি যে তোমার রাম নই, আর তোমার গোপালও আমি নই মা। মা যশোদা বলছে কে তুই বাবা, তোর পরিচয় কি? নারদ মুনি করজোড়ে বলছে মা শুনবে আমার পরিচয়? তবে শোনো মা, আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি, আমি তোমার রাম নই মা, আমি নারদ মুনি। ওই প্রভাস তীরে যজ্ঞ করবে মা গো তোমার নীলমণি। মা গো প্রভাস তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। মা প্রভাস তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। ওই প্রভাস তীরে যজ্ঞ করবে তোমার নীলমণি। বলিয়ে নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র, বলে নাও মাগো নিমন্ত্রণ পত্র। বলিয়ে নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র। বলে নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র। ওই প্রভাস তীরে যজ্ঞ হবে, এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র। ওই প্রভাসী তীরে যোগ্য হবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। মাগো তোমার গোপাল যজ্ঞ করবে, এই নাও মাগো সেই নিমন্ত্রণ পত্র। তোমার গোপাল যোগ্য করবে, এই নাও মাগো নিমন্ত্রণ পত্র। নারদের কথা শুনে মা আমার কেঁদে কেঁদে বলে, যেদিন হতে আমার গোপাল আমায় ছেড়ে চলে গেছে, সেদিন হতে গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে আমি আমার
এই নয়ন মনি হারাইছে। নারদ মুনিকে বলছে শোন নারদ,